আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা থেকেই। এই যে আমার এই যে বারান্দা, এই যে গাছগুলো আছে আজকে সেইগুলোকে সকালবেলা পানি দিচ্ছি, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তাই যে কথা সেই কাজ, পানি দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বারান্দার গাছগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করব, সময় হচ্ছে না। যাই হোক, সময় হলে আমি আর কি, সময়ের খুবই স্বল্পতা, যার কারণে পারছি না। যাই হোক, সময় করে আর কি আমি পরিষ্কার করে নেব দু একদিনের মধ্যেই। যাই হোক, দেখতে পেয়েছেন যে গাছগুলোকে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন এই যে চলে এসেছি আমার দুপুরে রান্নার জন্য, কাটা করার জন্য আর কি। পেঁয়াজগুলো আমি আগে থেকেই আর কি ছিলে নিয়েছি, আর এই যে সবজিগুলো এখন আমি কেটে নেব। আর এইগুলা কিন্তু আমি কেটে আর কি সুন্দর করে সব গোছগাছ করে রেখে দেব। তারপর খাওয়া দাওয়া করে বিছনাপাতি আর কি ঘর দরজা সব গুছিয়ে তারপরে আর কি আমি রান্না করব। যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে আমি সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তারপর পেঁয়াজগুলাও আর কি আমি সুন্দর করে কেটে নেব। আর আজকে এগুলাই রান্না করব আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন তো আমি এগুলোই আর কি সব কিছু কেটে তারপর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর অন্য কাজগুলো আর কি করব। আর সংসারের কাজগুলো করে তারপরই তো আমাদের অন্য কিছু আর কি। যাই হোক, সংসার মানেই তো সংসারের সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা, তারপর সব কিছুর যত্ন নেওয়া, সুন্দরভাবে সবার খেয়াল করা, তারপর একে অপরের সাথে সুন্দর করে মিলেমিশে থাকা। আর আমাদের ব্যক্তিগত সংসার জীবনে কিন্তু আমরা অনেকটার সম্মুখীন হয়ে থাকি। অনেক সমস্যা, হাসি কান্না, আনন্দ বেদনা সব কিছুরই আর কি, সব কিছু সাথে নিয়েই আমাদের কিন্তু এই সংসার। তাই এই সংসারটাকে আমরা ভালোবেসেই আর কি এগিয়ে নিয়ে যাই অনেক দূরে। আর সংসার জীবনে এগুলো থাকবেই, তার ভিতরেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। আর সংসার মানেই তো এগুলাই, সংসার মানেই তো আমাদের পরিবারকে ভালো রাখা, আমাদের ছেলে মেয়ে, আমাদের আর কি সব কিছু মিলেই কিন্তু আমাদের এই সংসার জীবনটা। আর সংসার জীবনে যখন পা দিয়েছি তখন থেকেই কিন্তু সংসারের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছি। তা সব সময় চেষ্টা করি সবাইকে ভালো রাখতে, সবার মন জুগিয়ে চলতে। জানি না কতটুকু পারি, তারপরও যতটুকু আমার সম্ভব ততটুকু করার চেষ্টা করি সব সময়। আর সংসারটা যেহেতু আমার, তাই আমি সব সময় চেষ্টা করি সংসারের মানুষগুলোকে খুশি রাখা, ভালো রাখা, তাদের দায়িত্ব সবসময় পালন করা। আসলে সংসারটাকে আমি
অনেকটা বেশি ভালোবাসি, যার কারণে সব কিছুই নিজের করে থাকি সব সময়। আর আমার এই সংসার আসলে অনেক অনেক দিনই বিয়ে হয়েছে আমার আর কি, 16-17 বছর। তা এই এতটা দিনের সংসার আর কি এভাবেই আমি সুন্দর করে গুছিয়ে সামলিয়ে আর কি করে এসেছি। যাই হোক, অনেকটা কথাই বলে ফেললাম আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর টুকটাক সব কিছুই আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ আজকে যেহেতু কাটাকুটার কাজ আর কি ভিডিও করেছি, দেখিয়েছি, তাই অন্য কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমার। তারপরও অল্প একটু কিছু আর কি ভিডিও করেছি, সেটুকুই দেখাচ্ছি আর কি। আর আমার যেহেতু 1টা বাজার আগেই রান্না করা লাগে, তাই 1টা বাজার আগে যতটুকু পারি ততটুকু ভিডিও করি আর কি। আর পরে আর সেরকম ভিডিও করা হয় না। আর 1টা বাজার বাবা যখন আর কি খেতে চলে আসে, তারপরে ছেলে গোসল করানো, খাওয়ানো সব কিছুই আর কি করতে হয়। তখন আর এগুলা আর কি সবসময় করা হয় না। বাকি যতটুকু কাজ থাকে ততটুকু আমি তখনই করে নেই আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কোরিয়ামের মাছগুলাকে আমি খাবার দিচ্ছি আর কি। অনেক সুন্দর করে খাচ্ছে কিন্তু ওরা, অনেকটা দৌড়াদৌড়ি করছে। আমি মাঝে মাঝে ওদের সাথেও কিছুটা সময় কাটাই, আমার খুবই ভালো লাগে। এক সময় এর খুবই স্বল্পতা, তাই অল্পটা সময় আমি কাটাই আর কি, যতটুকু আর কি ভালো লাগে ততটুকুই। দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু খাবারগুলো আস্তে আস্তে খাচ্ছে। আর এই পাশের বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাই হোক, সব কিছু ঠিকঠাক গুছিয়ে তারপরে যে রান্না করতে চলে এসেছি। আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় সব রান্নাগুলো করে রেখেছি। এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা আর কি ভর্তা করব, তাই বেগুন ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয় একটা ভর্তা। আর এই যে ডাল আজকে ভুনা করছি, যেহেতু কালকের একটু ডাল আছে, তাই আজকে আর পাতলা ডাল রান্না করিনি। এই যে বেগুন ভর্তা, তারপর বরবটি আলু ভাজি, আর এই যে তেলাপিয়া মাছ আজকে আমি ভুনা করেছি। আর আমার ছেলে বলেছিল, যে বড় ছেলে আর কি, যে আম্মু একটা আস্তা রেখো আর কি, ও ওইভাবে খাবে, তাই আমি একটা মাছ আস্তা রেখেছি আর কি। আর সবগুলাই কেটে তারপর আর কি রান্না করেছি। যাই হোক, এটাই আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজনটা আর কি দেখতে পেলেন। আর বেগুন ভর্তাটা আমার খুবই প্রিয়, তাই ওটা দিয়েই মনে হয় আমার ভাত আজকে খাওয়া হয়ে যাবে আর কি। আসলে ওটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম। আর এই যে আজকে হলুদ মরিচ সব কিছুই আর কি টুকটাক খালি হয়ে গিয়েছে, তাই আমি হলুদ মরিচগুলো আর কি, মরিচের গুঁড়াগুলা আমি আর কি জারে ঢুকিয়ে নেব। তাই জারগুলো আমি কিন্তু আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়া কিন্তু অলরেডি আর কি জারে রেখে দিচ্ছি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে কে আছেন আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি ভালোবেসে আমাকে এই কাজগুলো করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আর আমার ভিডিওটি যারা নতুন ভিজিট করেছেন, নতুন দেখতেছেন, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারাও আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আমার পরিবারের সাথে থেকে যেতে পারেন।
আর আমার অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কয়েকদিন ধরে ভালো করে ভিডিও দেখতে পারিনি অনেকটা সমস্যার কারণে। যাই হোক, এখন সমস্যা সমাধান হয়ে গিয়েছে, তাই সবার ভিডিও আস্তে আস্তে এখন এখন আর কি দেখার চেষ্টা করব, দেখে নেব। যাই হোক, এদিকে দেখতে পেলেন আমি সব কিছুই আর কি জারে কিন্তু ঢেলে নিয়েছি। হলুদ, মরিচ, তারপর চিনি, তারপরে এই যে চা পাতি, আর একটু সেমাই এনেছিল আর বাবা। যাই এই যে সেমাইটা, যাই হোক, রান্না করার সময় চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এগুলো আর কি রাখতে গিয়ে কিন্তু অনেকটা নিচে পড়ে গেছে, তাই আমি জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।